ক্ষমতার সবচেয়ে বড় আভিজাত্য কিসে? বিশাল গাড়িবহর নাকি লাল বাতি দেখে সাধারণ মানুষের মতো ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা? এক সময় হয়তো দাপটি ছিল আভিজাত্য, কিন্তু ২৬-এর এই নতুন বাংলাদেশ বলছে আভিজাত্য এখন বিনয়ে। যে দেশে প্রধানমন্ত্রীর মুভমেন্ট মানেই ছিল থমকে যাওয়া শহর, সেখানে আজ প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের টয়োটা গাড়িতে চলছেন, এমনকি জ্যামে বসে মানুষের সাথে সেলফিও তুলছেন। শপথের প্রথম দিনই তিনি ঘোষণা করেছেন, বিএনপির কোনো এমপি শুল্কমুক্ত গাড়ি বা প্লট নেবেন না। প্রোটোকল কমিয়ে আনা থেকে শুরু করে নিজের কেনা জ্বালানিতে গাড়ি চালানো সবকিছুই কিন্তু একটা বড় ধাক্কা দিচ্ছে আমাদের পুরনো রাজনৈতিক অভ্যেসে। অনেকে বলছেন সিস্টেম পরিবর্তনের শুরু। এই যে সচিবালয়ে ৯টায় হাজিরা দেওয়া, শনিবারও অফিস করা, এমনকি ক্যাবিনেট মিটিং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সচিবালয়ে সরিয়ে আনা, এ সবই তো আমলাতন্ত্রের সেই পুরনো জট খোলার চেষ্টা। জাকাত বোর্ড পুনর্গঠন করে বছরে ৫ লাখ পরিবারকে দারিদ্র্যমুক্ত করার যে রূপকল্প তিনি দিয়েছেন তা তো রীতিমতো বৈপ্লবিক। সচিবালয়ের একজন কর্মকর্তা বলছিলেন, তার ১৮ বছরের ক্যারিয়ারে তিনি এমন কাজের গতি দেখেননি। কারণ যখন ক্যাপ্টেন নিজে শনিবারও অফিস করেন, তখন পুরো টিমকেই দৌড়াতে হয়। আর রাজনৈতিক শিষ্টাচার? নির্বাচনের পর তিনি শুধু নিজের সমর্থকদের প্রধানমন্ত্রী হয়ে থাকেননি, পরাজিত নেতাদের বাসায় ইফতার করতে চলে যাচ্ছেন। রাজনৈতিক শিষ্টাচার বলতে যা বোঝায় তার একটা জ্যান্ত উদাহরণ তৈরি করেছেন তিনি। বিজয়ী হয়ে তিনি ছুটে গেছেন পরাজিত নেতাদের বাসায়, জামাত, এনসিপি বা ইসলামী আন্দোলনের নেতাদের সাথে কুশল বিনিময় করছেন। এমনকি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের সিদ্ধান্ত, এগুলো তো গণতন্ত্রে এক অদ্ভুত সুবাতাস। স্রোতের বিপরীত দিকে সাঁতার কাটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল থেকে যখন ২০,০০০ কিলোমিটার খাল খনন আর ২৫ কোটি গাছ লাগানোর কাজ শুরু হবে, তখনই বোঝা যাবে গ্রাউন্ড রিয়ালিটি কতটা বদলাচ্ছে। বিরোধীদের ডেপুটি স্পিকার অফার করা কিংবা দুর্নীতিতে জিরো টলারেন্স, এগুলো যদি সত্যি সত্যি কার্যকর হয়, তবে বাংলাদেশ বিশ্ব রাজনীতিতে একটা আলাদা ফোকাস পয়েন্ট হবেই। যাবার আগে একটা প্রশ্ন রেখে যাই, আপনারা কি মনে করেন প্রধানমন্ত্রীর এই প্রোটোকলবিহীন জীবন আমাদের দীর্ঘদিনের এই ভিআইপি কালচারকে স্থায়ীভাবে বদলে দিতে পারবে? কমেন্টে জানান আপনার মতামত।